এভাবেই বিলের মধ্যে ভাসছে কংক্রিটের একটি সেতু। ঠাঁই দাঁড়িয়ে থাকা সেতুটি কাজে লাগছে না কারো। অথচ স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষ ১২ মাস পায়ে হাঁটার একটি রাস্তাও পাননি। রাস্তার অভাব এতটাই ভোগাচ্ছে যে এলাকার ছেলেমেয়েদের বিয়ে পর্যন্ত আটকে যাচ্ছে। নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া, শঙ্করপুর, শালদহ সহ আশপাশের ৭টি গ্রামের মানুষ এমন দুর্ভোগ পোহাচ্ছেন রাস্তার অভাবে। প্রাইমারি স্কুল আছে, এখানে প্রাইমারি পাস করলে হাই স্কুলে যাওয়ার মতন কোনো যোগাযোগ থাকে না, বা কলেজে যাওয়ার মতন কোনো যোগাযোগ নাই এখান থেকে। ওই রাস্তাঘাট দেখে তো বিয়ে শাদী দিতে চায় না। কষ্টকর মানে কি, মেয়ে ছেলে দুটারই বিপদ। ব্রিজ হয়ে আছে, ব্রিজ যদি ওটা হয় তাহলে মই লাগা ওটা লাগবে। মোটামুটি কত ১২-১৩ হাত মই হলে ব্রিজ ওটা যাবে। স্থানীয়রা বলছেন, আশার আলো জাগিয়ে ২০২২ সালে শঙ্করপুর বিলে শুরু হয় সেতুটির নির্মাণ। এ সেতু ব্যবহার করে সুফল পাওয়ার কথা ছিল প্রায় ১৪টি গ্রামের মানুষের। তবে তাদের সে আশা পূরণ হয়নি। ৩ কোটি টাকা খরচ করে সেতুটি তৈরি হলেও দেখা ছাড়া কোনো কাজে লাগছে না কারো। ব্রিজ করে আমার আরও বিপদ বেশি করে দিল। ব্রিজও কমপ্লিট দিল না, রাস্তাও কমপ্লিট দিল না। তাহলে আমার এখন বর্তমান নৌকায় চলাফেরা করতে হচ্ছে। সরকারের কাছে এবং এই এমপি মজা বলেন আর উপর পর্যায়ে যে লোকই বলেন তাদের কাছে আমরা অবহেলিত এই গোটা নয়নবাদ ইউনিয়নের মানুষ। এ নিয়ে এলজিইডির কর্মকর্তারা বলছেন, ব্রিজটির উচ্চতার তুলনায় দুপাশের মাটি অনেক নিচু। এ কারণে এখনও সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। তবে এরই মধ্যে সড়ক নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু দুই পাশে যে অ্যাপ্রোচ রোড আছে সেটি অত্যাধিক ডাউন থাকার কারণে আমরা যদি সেই ডাউন অবস্থায় যদি রাস্তাটি করি তাহলে রাস্তাটি প্রায় ৪ মাস বছরে ব্যবহার করা সম্ভব হবে না। তো সেই অসুবিধাটা লাঘব করার জন্য আমরা এখানে একটু উঁচু সড়ক স্থাপন করব। সেই কারণে আমরা একটা মাটির এর প্রয়োজন পড়ছে। তো আমরা একটা রিভাইজের ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি রিভাইজটা প্রেরণ করা হয়েছে। রিভাইজটা অনুমোদন হলেই আমরা দুই পাশের সংযোগ সড়কটির সাথে সেতুটির বন্ধন সংযুক্ত করব। বর্ষা এলেই চলার পথ হারানো এসব মানুষ মুক্তি চান দুর্বিষহ জীবন থেকে। স্বাচ্ছন্দ্যে যেতে চান নিজ নিজ গন্তব্যে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।